আসো। আরে চোখটা তো খুলে দিবা, চোখটা বন্ধ করে কি সারপ্রাইজ দিবা আমাকে? আরে দাঁড়াও না, সারপ্রাইজ দিব, তুমি আশ্চর্য হয়ে যাবে দেখে, বুঝছো? এমন কি সারপ্রাইজ দিবা যে আশ্চর্য হয়ে যাবো? তুমি জানো না তোমার মাকে আমি সহ্য করতে পারি না? তোমার মাকে কেন নিয়ে আসছো? আর এটা তুমি কেমন কথা বলো? আজকে তোমার জন্মদিন, শুভ একটা দিন। এই দিনে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো মাকে নিয়ে আসছি। আসো। আর তুমি কইলে দিতেছো আজকে আমার জন্মদিন? তোমার জন্মদিন দেখি তো তোমাকে সারপ্রাইজ দিব, তাই নিয়ে আসছি। চোখটা কেন বাঁধছো? আরে আসো না আগে, আসো। আরে চোখটা তো খুলে দিবা, চোখটা বন্ধ করে কি সারপ্রাইজ দিবা আমাকে? আরে দাঁড়াও না, সারপ্রাইজ দিব, তুমি আশ্চর্য হয়ে যাবে দেখে, বুঝছো? এমন কি সারপ্রাইজ দিবা যে আশ্চর্য হয়ে যাবো? আজকে তোমার জন্মদিন না, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আম্মাকে নিয়ে আসছি। কি? তুমি আমার জন্মদিনে তোমার মাকে নিয়ে আইছো? তো কি হয়েছে? তোমার জন্মদিন, তো মা আসবে না? তুমি জানো না তোমার মাকে আমি সহ্য করতে পারি না? তোমার মাকে কেন নিয়ে আসছো? আর এটা তুমি কেমন কথা বলো? আজকে তোমার জন্মদিন, শুভ একটা দিন। এই দিনে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো মাকে নিয়ে আসছি। বুঝলাম না তুমি কি বলো। তোমার জন্মদিন, মা আসবো না, এটা কোনো কথা বললা? কেন আসবে তোমার মা আমার জন্মদিনে? তুমি এক্ষুনি তোমার মাকে বাসা থেকে বের করে দিবা। ও বুঝছি, আজকে আমার জন্মদিন না, ভালো মন্দ গিলার লেগে আইছে। বলে আপনার লজ্জা শরম নাই? আপনি যে আসলে এই যে জোতা ঝাড়ু দিয়ে পিটাই, এরপর আপনার লজ্জা শরম নাই? ঘুরে ঘুরে এবেতে লজ্জা শরম নাই? বাইরে নাই বেরতে। এই, এইভাবে কেন কথা বলতেছে? হ্যাঁ, মা তো কষ্ট পাইবো। তোমার মা কষ্ট পেলে আমার কি? এই বুড়ি বউয়ের কষ্ট পেলে আমার কিছু হইব? তুমি জানো না তোমার মাকে আমি দেখতে পারি না? তুমি কি জানো না তোমার মাকে আমি সহ্য করতে পারি না? কেন নিয়ে আসছো? হ্যাঁ, বের করে দেয় এখনই। তোমার মাকে দেখলে আমার শরীরে আগুন জ্বলে। তাড়াতাড়ি বের করো। এই কেমন কথা বলো তুমি? মা মনে তো কষ্ট পাইবো। মা তোমার জন্মদিনে আইছে, তোমার জন্য দোয়া করবে। মুরব্বিদের দোয়া কবুল হয়। তোমার সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। এরকম কথা বইলো না। এই কি বললা? তোমার মা দোয়া করলে আমার সামনে ভবিষ্যৎ সুন্দর হবে? না, আমার ভবিষ্যৎ অন্ধকার হবে। তোমার মা অলৌকিক অপয়া, তোমার মা দোয়া আমার লাগবে না। কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার কথা শুনে মা কান্না করতেছে। তোমার মা কাল কি না কাল কি তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তোমার মা এখনই বের করবা। এই মহিলা, এত যদি লজ্জা, এত যদি শরম করে, বসে বসে কান্না করতেছেন, যান বের হয়ে যান। কাঁদতেছে। এতই যদি লজ্জা শরম আছে, তাহলে ওদিনকে যে আইছেন জুতা দিয়ে ঝাড়ুতে পিটিয়েছি, এরপর তো আপনি এই বাসায় আইছেন। হইছে তো, বাদ দাও না। মা যেহেতু চলে আসে তোমার জন্মদিনে, খাওয়া দাওয়ার খেয়ে তারপরে বিকালে চলে যাবো। কি বললা? তোমার মা আমার বাসায় খাইবো? আমার বাসায় খাও, তোমার মার কপাল আর নাই। লাগলে ওই খাবার কুত্তারে দিয়ে খাওয়াবো। তবু তোমার মারে আমি খাওয়াবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শাশুড়ি আম্মা, ও কি বলছে সবই তো শুনছেন। আপনার এই বাড়িতে খাওয়া দরকার নাই, আর আপনার দোয়া দেওয়া দরকার নাই। ওর কোনো কিছুই লাগবে না, আপনি যেতে পারেন। এই কি বলো তুমি? শাশুড়ি মা মানে? হ্যাঁ, শাশুড়ি মারা শাশুড়ি মা বলবো না, কি বলবো? আমার মা বলবো। তার মানে? তার মানে আমার মা আসছে? হ্যাঁ, তোমার মা আসছে। আমি কি একবারও বলছি যে আমার মা আসছে? মা তো তুমি? হ্যাঁ আমি এতক্ষণ বৈশা বৈশা শুনলাম তোর শ্বশুর শাশুড়ি আসলে তাদের সাথে কি আচরণ করস, কেমন ব্যবহার করস। তুমি যে আমার বললা না যে আমার মা আসছে? হ্যাঁ, কেন বললা না? আমি যদি বইলে দিতাম, তাহলে এই যে নাটকটা শাশুড়ি আমার দেখতো না। আর তোমাকে আমি বলছি না সারপ্রাইজ দিব, এই সারপ্রাইজটা হচ্ছে তোমার মা। যে আমার বাবা মা আসলে তুমি তাদের সাথে কি আচার ব্যবহার করো। কে রে, সমস্যা কি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে এই ধরনের আচরণ করস কেন? আরে মা বললো না, দুদিন পর পরে এবার সায়া পড়ে, তার জন্য একটু খারাপ ব্যবহার করি। বুড়িরে আমি দেখতে পারি না। আর আমি এতটুকু কথা তোমারে কই নাই, আর মারে কইছি। তুমি কিছু মনে করো না। আর মারে বলছস? তোর মা তোর কি হয়? ওর মা আমার কিছু হয় না। তোর কিছু হয় না? না। কিছু হয় না তোর? হ্যাঁ, জামাইয়ের মা তোর কিছু হয় না? তাহলে তো আমিও জামাইয়ের কিছু হই না। হই? জামাইয়ের মা জামাইয়ের বাসায় আসতে পারবো না, তোরে কৈফিয়ত দিতে হইব, তোরে বলতে হইব। এ বাসা আসে কি তোর বাপের বাসা? এটা হ্যাঁ, এটা কি তোর বাপের বাসা না তোর বাপেরটা খায় পরে? কোনটা? তার ছেলের বাসা, সে আসবে। তোর সমস্যা কি? তোর এত কিসের জ্বলনি পরনি? তার কি মেয়ে এই কথা বলে পাঠাইছিলাম শ্বশুর বাসায়? কেনে কথা বলস না কেন এখন? হ্যাঁ, তুই যে জামাইয়ের মা বাবার লোক এমন ব্যবহার করস, জামাই যদি আমি এই বাসায় আসার পর ঘাট ধাক্কাতে আমার বের করে দেয়, কেমন লাগবো তোর? হ্যাঁ, খালি নিজের বাপ মাই বাপ মা, আর জামাইটা বাপ মা না? হ্যাঁ, আমি তোর কষ্ট করে জন্ম দিছি, বড় করছি, তারা কি জন্ম দেয় নেই? ওরে কষ্ট করে বড় করে নেই? আরে মা, আমি তো তোমারে বলিনি, তুমি আমার করতেছো। তুই বলবি কেন? শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবি কেন? তোরা এই শিক্ষা দিছি? হ্যাঁ, এইভাবে বড় করছি তোরে?
আর তুই কি বলছস? তোর শাশুড়ি অপায়া অলক্ষী। অপায়া অলক্ষীর মানে তুই জানোস? হ্যাঁ, মুরব্বীর দোয়া লাগবো না তোর? তোর শাশুড়ি দোয়া লাগবো না? উনি দোয়া করে আমার দোয়া আমার লাগবো না। আবার কথা বলো, থাপ্পড়া একেবারে দাঁত ফেলা দিন বিয়াদব। উনি তোর শাশুড়ি, তোর মুরব্বী, তোর মা। উনি দোয়া করলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব না? এই সমস্ত কথা পাইছস কই? কে শিখাইছে তোর এগুলা? হ্যাঁ, সংসার করার ইচ্ছা আছে কি নাই? কে রে? কি বলো? হাত পা ভাইঙ্গা রাস্তায় ভিক্ষা করতে বসাই দিমু। কষ্ট করে জন্ম দিছি, বড় করছি, বিয়া দিছি, দায়িত্ব শেষ। তুমি এখন তিরিং বিরিং করবা, সুন্দর মতো সংসার করবা না, তারপরে বাপের বাসায় গিয়ে বয়া বয়া খাইবা, এটি চলবো না, বুঝছো? মা তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার বলি নাই। তুমি ঠান্ডা হও, চলো ভিতরে চলো, কেকটা কাটবো। কি কইলি? কেক খামু? হ্যাঁ, ভিতরে কেক কেটে কেক খামু? তোর ওই কেক আমার গলা নামবো না। এতক্ষণ এই জায়গায় বসে বসে যে কেক খাওয়াইছোস তাতে আমার পেট ভরে গেছে। আমি আর কোনো কেক খাইতে চাই না তোর বাসায়। আরে মা তোমার তো বলি নাই, ওর মানে বলছি। তুমি কেন কেক খাবা না? চলো কেক খাবা। যে কেক তোর শাশুড়ি খাইতে পারবো না, ওই কেক আমি কেমনি খামু? জামাইয়ের টাকার কেনা কেক জামাইয়ের মায় খেতে পারবো না, আমি খেতে পারবো? হ্যাঁ, আমিও খেতে পারবো না। দেখেন মা, অনেক হয়েছে, এবার বাদ দেন। আপনার আমি কতবার বুঝিয়ে বলছি যে আপনার মেয়ে আমার মা বাবা আসলে যা তা ব্যবহার করে, আজে বাজে ব্যবহার করে বাসা থেকে বাড়ি করে দেয়। আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করলেন না, তাই আজকে এই নাটকটা করে আপনার বুঝালাম যে আপনার মেয়ের চরিত্র কেমন। দেখেন মা, আমি সাফ সাফ বলে দিতেছি, আপনার মেয়ের মতো বেদব অসভ্য মেয়ের সাথে আমি সংসার করব না। যে মেয়ে কিনা তার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, শ্বশুর শাশুড়ি আসলে ঝাড়ু জোতা দিয়ে বাইরে, কোন মেয়ে নিয়ে আমি সংসার করব না। আপনি আসছেন, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। কি বলতেছো তুমি এগুলো? আর কি বলবো? তোমার এত সুন্দর আচার ব্যবহারের জন্য কি তোমাকে রাইখা পূজা দিব? আমার বাবা মা আসলে তুমি তাদেরকে সম্মান করতে পারবে না, ঝাড়ু দিয়ে পিটাইবা, জুতা দিয়ে পিটাইবা, তারপরে তোমার আমি রাখবো আমার জীবনে? না, আমার সংসারে তোমাকে রাখবো না। দেখেন আম্মা, আপনি আসছেন, আপনার মেয়ে কিনে আপনি চলে যান, আর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। শোনো জামাই, আমি তো আগেও বলছি, যে মেয়ে কষ্ট করে জন্ম দিছি, বড় করছি, ওই পর্যন্তই দায়িত্ব ছিল। বিয়ে দিয়ে দিছি, দায়িত্ব শেষ। এখনো তোমার বউ, তুমি রাখবা না কি করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি জানতেও চাই না, কোনো কিছু বলতেও চাই না। হ্যাঁ, ও আমার বাসায় যাইতে পারবে না। ওর বিয়ে দিয়ে দিচ্ছি, সুন্দর মতো সংসার করতে পারলে করবো, না করতে পারলে কি করবো না করবো এটা ওর ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কোনো কথা বলতেও চাই না আর শুনতেও চাই না। মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমার কাছে মাফ চাস কেন? হ্যাঁ, যাদের কাছে মাফ চাও তাদের কাছে চা। তুই কি আমার লগে থাকবি? তুই আমার কাছে মাফ চাস? যাদের সাথে আজীবন থাকবি তাদের সাথে এই এই ধরনের আচরণ করস? তুমি আমার মাফ করে দিও, আমি ভুল করছি। শোনো, আজকে গ্রামে যেয়ে তোমার মারে আর আব্বুরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আম্মা, ভিতরে চলে। না, বাসা যাবো আমি। না আম্মু থাকো, তুমি তুমি আজকে লেগে থাকো, আমি আর একদিন করবো না। চলো ভিতরে চলো।